একটা সময় ছিল যখন একজন মানুষ একাই পুরো পরিবার চালাতে পারত। ছোট একটা বাড়ি, পরিবার নিয়ে শান্ত জীবন। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভয় ছিল না। মানুষ বিশ্বাস করত কঠোর পরিশ্রম করলে একদিন ভালো জীবন পাওয়া যাবে। কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল। আজ মানুষ আগের চেয়ে বেশি কাজ করছে, তবুও মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যাচ্ছে। বাড়ি ভাড়া বাড়ছে, খাবারের দাম বাড়ছে, চিকিৎসার খরচ বাড়ছে, আর মানুষ দিন দিন আরও চাপে পড়ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো অনেক মানুষ বুঝতেই পারছে না কিভাবে তাদের জীবন ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। কারণ এই পরিবর্তন একদিনে হয়নি, এটা হয়েছে অল্প অল্প করে। আজ আমরা জানব কিভাবে টাকা, ঋণ আর বড় বড় ব্যাংক মানুষের স্বপ্ন বদলে দিয়েছে। এই বইটি আমাদের এমন একটা সত্য দেখায় যেটা অনেক মানুষ দেখতে চায় না। আগে মানুষ ভাবত ভালো করে পড়াশোনা করো, চাকরি করো, টাকা জমাও, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন মানুষ যতই কাজ করুক, জীবন যেন ততই কঠিন হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেক মানুষ এখনও পুরনো নিয়ম মেনে চলার চেষ্টা করছে, কিন্তু পৃথিবী ইতোমধ্যেই বদলে গেছে। জীবন কঠিন হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো সবকিছুর দাম বাড়ছে। আজ বাজারে গেলেন, দেখলেন আগের চেয়ে বেশি টাকা লাগছে। আগামী মাসে বাড়ি ভাড়া বাড়ল, তারপর ওষুধের দাম বাড়ল। একসময় মানুষ বুঝতে পারে তার আয় বাড়লেও শান্তি বাড়ছে না, কারণ খরচ আরও দ্রুত বাড়ছে। এবং এই চাপ শুধু টাকার না, এটা মানসিক চাপও তৈরি করে। মানুষ দুশ্চিন্তায় থাকে, পরিবারে অশান্তি বাড়ে, ভবিষ্যৎ নিয়ে ভয় তৈরি হয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো যারা কষ্ট করে টাকা জমায়, তাদের টাকার মূল্য ধীরে ধীরে কমে যায়। অংশ ৩, ভবিষ্যতের হরণ। আগে মানুষ ঋণ নিতে ভয় পেত, এখন ঋণকে সহজ আর সুন্দরভাবে দেখানো হয়। এখন কিনুন, পরে টাকা দিন, মাসে অল্প অল্প করে পরিশোধ করুন। শুনতে ভালো লাগে, কিন্তু সত্যিটা ভয়ঙ্কর। ঋণ মানে আপনার ভবিষ্যতের আয় আগেই খরচ হয়ে গেছে। একজন তরুণ পড়াশোনা শেষ করেই ঋণে ডুবে যাচ্ছে, তারপর গাড়ির কিস্তি, বাড়ির কিস্তি, কার্ডের বিল, ধীরে ধীরে পুরো জীবনটাই বিল পরিশোধ করতে চলে যায়। আর তখন মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে না, শুধু টিকে থাকার জন্য বাঁচে। অংশ ৪, বৈষম্যের পৃথিবী। আজকের পৃথিবীতে যার হাতে টাকা নিয়ন্ত্রণের ক্ষমতা আছে, তার হাতেই সবচেয়ে বড় শক্তি। কারণ টাকা ছাড়া মানুষ কিছুই করতে পারে না। বাড়ি কিনতে ঋণ লাগে, পড়াশোনা করতে ঋণ লাগে, ব্যবসা শুরু করতেও ঋণ লাগে। কিন্তু সমস্যা হলো সাধারণ মানুষ ভুল করলে সব হারায়, আর বড় প্রতিষ্ঠান ভুল করলে তাদের বাঁচিয়ে ফেলা হয়। এই কারণেই অনেক মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এই ব্যবস্থা কি সত্যি সবার জন্য সমান? অংশ ৫, মধ্যবিত্তের লড়াই। সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে মধ্যবিত্ত মানুষ। তারা ধনী না, গরিবও না, কিন্তু জীবন চালানো তাদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। একটা অসুখ, একটা চাকরি চলে যাওয়া, একটা বড় খরচ, আর পুরো জীবন এলোমেলো হয়ে যেতে পারে। মানুষ এখন ধীরে ধীরে নিজের কিছু হারিয়ে ফেলছে। নিজের বাড়ি নেই, নিজের নিরাপত্তা নেই, শুধু মাসের শেষে বিল দেওয়ার যুদ্ধ। অংশ ৬, সমাধানের পথ। এই বই শুধু ভয়ের কথা বলে না, এটা মানুষকে চোখ খুলে দিতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো শুধু টাকা আয় করলেই হবে না, টাকা কিভাবে কাজ করে সেটাও বুঝতে হবে। অনেক মানুষ সারা জীবন কাজ করে, কিন্তু কখনো শেখে না কিভাবে নিজের ভবিষ্যৎ নিরাপদ করতে হয়। যেদিন একজন মানুষ এটা বুঝতে শুরু করে, সেদিন থেকেই তার চিন্তা বদলাতে শুরু করে। অংশ ৭, ঘুরে দাঁড়ানোর গল্প। ধরুন একটা পরিবার, স্বামী স্ত্রী দুজনেই কাজ করে, তবুও মাস শেষে টাকা থাকে না। একদিন তাদের ছোট মেয়ে জিজ্ঞেস করল, তোমরা সবসময় টেনশনে থাকো কেন? এই প্রশ্নটা বাবাকে ভেতর থেকে নাড়া দিল। সে বুঝল সে শুধু টাকা আয়ের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু শান্তি তৈরি করছে না। তারপর সে ধীরে ধীরে শেখা শুরু করল কিভাবে খরচ কমাতে হয়, কিভাবে ভবিষ্যতের জন্য কিছু গড়তে হয়, আর সেখান থেকেই তাদের জীবন বদলাতে শুরু করল। শেষ শিক্ষা। এই বই আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, টাকার ব্যাপারে জ্ঞান অর্জন করুন। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় খরচ কমান। তৃতীয়ত, নিজের ভবিষ্যতের জন্য কিছু তৈরি করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মাথা দিয়ে চিন্তা করতে শিখুন, কারণ পৃথিবী দ্রুত বদলাচ্ছে। শেষ অংশ, নতুন পৃথিবীর জন্য প্রস্তুতি। হয়তো স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু স্বপ্নের ধরন বদলে গেছে। আগের মতো শুধু কঠোর পরিশ্রম করলেই নিরাপদ জীবন পাওয়া যায় না।
এখন দরকার বোঝার ক্ষমতা, শেখার ইচ্ছা আর পরিবর্তনের সাহস। কারণ শেষ পর্যন্ত সত্যিকারের স্বাধীনতা শুধু টাকার না, এটা শান্তির, নিজের সময়ের, নিজের ভবিষ্যতের। তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আগামী কয়েক বছরে পুরো পৃথিবী বদলে যায়, আপনি কি প্রস্তুত, নাকি এখনও এমন একটা স্বপ্নের পিছনে দৌড়াচ্ছেন যেটা অনেক আগেই বদলে গেছে?